আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে জিকে মক টেস্টটা করবো সেটা গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, আইসিডিএস সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো, প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতার বন্দর কোনটি? হরপ্পা সভ্যতার প্রধান বন্দর কোনটি? অপশান এ লোথাল, অপশান বি কালিবঙ্গান, অপশান সি ধোলাভিরা, অপশান ডি রোপার। তাহলে এটার অ্যান্সার হবে কি? হরপ্পা সভ্যতার প্রধান বন্দর হচ্ছে অপশান এ লোথাল। লোথাল হচ্ছে এখানকার প্রধান বন্দর। কালিবঙ্গান কোথায় দেখা যায়? কালিবঙ্গান রাজস্থানে। ঠিক আছে, লোথালে বন্দর দেখা যায়। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় যদি পরীক্ষা কোশ্চেন আসে? তাহলে হবে লোথালে। কালো চুড়ি বা কালো বালা কোথায় পাওয়া গেছিল? কালিবঙ্গানে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। 2 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশান এ গঙ্গা, অপশান বি ব্রহ্মপুত্র, অপশান সি গোদাবরী, অপশান ডি নর্মদা। তাহলে দেখো, ভারতের দীর্ঘতম নদীর নাম অপশান এ গঙ্গা। 2525 কিলোমিটারের দৈর্ঘ্য। ঠিক আছে, 3টি গতি নিয়ে এটা গঙ্গোত্রী, গোমুখ, গুহা, হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছেন। ব্রহ্মপুত্রকে কি আসামের দুঃখ বলা হয়? গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নর্মদাকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। নর্মদা কোথা থেকে উৎপত্তি লাভ করে? অমরকণ্টক মালভূমি থেকে। গোদাবরী ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে। ব্রহ্মপুত্র চেমায়ংদুং হিমবাহ থেকে। আর গঙ্গা গঙ্গোত্রী, গোমুখ, গুহা, হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে। গোদাবরীর তীরে কোন নদী, কোন আছে শহর? তোমরা কমেন্টে জানাও। 2011 জনগণনা অনুযায়ী সর্বাধিক জনসংখ্যার রাজ্য কোনটি? অপশান এ বিহার, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি পশ্চিমবঙ্গ। তাহলে দেখো, 2011-তে জনগণনা হয়েছিল, এটি স্বাধীন ভারতের মোট 7তম জনগণনা। আর মোট জনগণনা হয়েছিল 15 বার। 1872 খ্রিস্টাব্দে প্রথম জনগণনা হয়েছিল। আর রেগুলার জনগণনা হয়েছিল 1881 সাল থেকে লর্ড রিপনের সময়। এই এই 2011 জনগণনাতে সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কি কেরালা, সবচেয়ে কম শিক্ষিত রাজ্য হচ্ছে কি বিহার, সব থেকে বেশি মহিলার সংখ্যা আছে কোন রাজ্যে? কেরালাতে। সবচেয়ে কম মহিলার সংখ্যা কোথায় আছে? হরিয়ানাতে। আয়তনে বড় রাজ্যের নাম কি? রাজস্থান। আয়তনে ছোট রাজ্যের নাম কি? গোয়া। জনসংখ্যায় বড় রাজ্যের নাম কি ছিল? উত্তরপ্রদেশ। জনসংখ্যায় সব থেকে ছোট কে? সিকিম। আর শিক্ষার হার কত ছিল? 74.04% ছিল এই শিক্ষিতর হার। আর এখানে প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা ছিল? 943 জন। আর প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে? 384 জন। আমাদের 2026-এর ডিজিটাল জনগণনা শুরু হবে 1 আগস্ট থেকে 15 আগস্ট। নিজেরা জনগণনা করতে পারবে। 16 আগস্টের পরে সার্ভের মাধ্যমে জনগণনা করা হবে। ঠিক আছে, তাহলে এটা কততম হবে? 16তম। আর স্বাধীন ভারতের 8তম 2026-এর জনগণনা। তাহলে 2011 অনুযায়ী সর্বাধিক জনসংখ্যার রাজ্য হচ্ছে কোনটা? উত্তরপ্রদেশ। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? অপশান এ 1951, অপশান বি 1956, অপশান সি 1961, অপশান ডি 1966। তাহলে দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে শুরু করেছিল? পরিকল্পনা কমিশনের মাধ্যমে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে তৈরি করা হয়েছিল। 1950 সালের 15ই মার্চ পরিকল্পনা কমিশন তৈরি করা হয়েছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন কি হয়েছে? নীতি আয়োগ। ঠিক আছে, কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? পরীক্ষায় কোশ্চেন আছে, তাহলে বলবে 12টি। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু কবে হয়েছিল? 1951 থেকে। পঞ্চবার্ষিকী মানে 5 বছর অন্তর হয়। তাহলে প্রথমটা হয়েছিল 1951 থেকে 56। এখানে কি হয়েছিল? কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। আর 1956 থেকে 61 কিসের উপর জোর দেওয়া হয়েছিল? শিল্পের উপর। দুর্গাপুর, ভিলাই, এই দুর্গাপুর, ভিলাই, রাউরকেলা, এই 3টি লৌহ ইস্পাত শিল্প কারখানা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছিল। তৃতীয়টি কবে হয়েছিল? 1961 থেকে 66-তে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কি হয়েছিল গো? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লবের উৎপত্তি হয়েছিল। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথনকে। সবুজ বিপ্লবের ফলে কোন ফসল বেশি উৎপাদিত হয়েছিল? সবুজ বিপ্লবের ফলে কিন্তু বেশি গম উৎপাদিত হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু ভারত 2টি যুদ্ধে পরপর লিপ্ত হয়। 1962 ভারত চীনের যুদ্ধ আর 1965 ভারত পাকিস্তানের যুদ্ধ। এরপরে 1966 থেকে 5 বছর আর হয়নি, 1969 পর্যন্ত হয়েছিল। এটাকে প্ল্যান হলিডে বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? প্ল্যান হলিডে। তাহলে পরিকল্পনা কমিশন এখন বর্তমানে কি? নীতি আয়োগ নামে পরিচিত। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হয়? বলবে সর্বদা ভারতের প্রধানমন্ত্রী। তাহলে প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের? জওহরলাল নেহরু। তাহলে জওহরলাল নেহরু ছিলেন প্রথম চেয়ারম্যান।
5 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি কেরল, অপশান সি আসাম, অপশান ডি রাজস্থান। তাহলে দেখো, গির জাতীয় উদ্যান, গির গোয়া, গুজরাটের গোয়া, তাহলে গির জাতীয় উদ্যান কিন্তু গুজরাটে রয়েছে। কেরলে কি রয়েছে? সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার ন্যাশনাল পার্ক। আসামে কি রয়েছে? কাজিরাঙ্গা, নামরি, ডিব্রু সাকুয়া, এগুলো রয়েছে। রাজস্থানে কি রয়েছে? সরিস্কা। তাহলে গুজরাটে কি ন্যাশনাল পার্ক রয়েছে? গুজরাটে রয়েছে গির। কেরলে পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি। ঠিক আছে। আসামে কি রয়েছে? কাজিরাঙ্গা, নামেরি, এই দুটো বেশি বিখ্যাত। এক সিংহ গন্ডার কোনখানে পাওয়া যায়? আসামের কাজিরাঙ্গাতে। পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? জলদাপাড়া অভয়ারণ্যতে। পশ্চিমবঙ্গে কি ন্যাশনাল পার্ক আছে? সুন্দরবন ন্যাশনাল পার্ক, জলদাপাড়া, বক্সা জাতীয় ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এগুলো রয়েছে। রাজস্থানে সরিস্কা ন্যাশনাল পার্ক রয়েছে। উড়িষ্যাতে কি রয়েছে? সিমলিপাল ন্যাশনাল পার্ক। মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে। প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? উত্তরাখণ্ডের জিম করবেট। কানহা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। 6 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি বিহার, অপশান সি উড়িষ্যা, অপশান ডি ত্রিপুরা। তাহলে দেখো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কি পাওয়া যায়? এক সিংহ গন্ডার। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে তাহলে? আসামে। ঠিক আছে। উড়িষ্যাতে কি আছে? সিমলিপাল ন্যাশনাল পার্ক। কেবুল লামজা ন্যাশনাল পার্ক কোথায় আছে? মণিপুরে। ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্কের নাম কি? কেবুল লামজা ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? জিম কর্বেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে রয়েছে। ভারতের সব থেকে বড় ন্যাশনাল পার্কের নাম কি? হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস কোথায় আছে? লাদাখে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। হেমিসটা ভারতের সব থেকে বড় জাতীয় ন্যাশনাল পার্ক, হেমিস, লাদাখ। 7 নম্বর প্রশ্ন, বিহু উৎসব কোন রাজ্যে অবস্থিত পালিত হয়? বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ আসাম, অপশান বি গুজরাট, অপশান সি পাঞ্জাব, অপশান ডি কেরল। তাহলে দেখো, কেরলে কি হয়? ওনাম উৎসব পালিত হয় কেরলে। পাঞ্জাবে কি হয়? বৈশাখী উৎসব পালন হয়। গুজরাটে ডান্ডিয়া, রাস। তাহলে আসামে কি হয়? বিহু উৎসব। আসামে আম্বুবাচী মেলা, বিহু উৎসব, এগুলো আসামে হয়। ঠিক আছে। আর পাঞ্জাবে কি বললাম? বৈশাখী হয়। কেরালাতে ওনাম হয়। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, অপশন ডি পৃথিবী। তাহলে দেখো, সূর্যের নিকটতম গ্রহ, আমাদের কতগুলো গ্রহ আছে? 8টি। কতগুলো উপগ্রহ আছে? 5টি। বামন গ্রহ রয়েছে 5টি। ঠিক আছে। সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। সবচেয়ে ছোট গ্রহের নাম কি? বুধ। তাহলে সূর্যের সব থেকে নিকটতম গ্রহের নাম কি? বুধ। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্রকে। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। 9 নম্বর প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায়? অপশান এ বেঙ্গালুরু, অপশান বি দিল্লি, অপশান সি চেন্নাই, অপশান ডি হায়দ্রাবাদ। ইসরোর সদর দপ্তর, দেখো, ইসরোর ফুল ফর্ম হচ্ছে কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1969 সালে। এই প্রথম কোন উপগ্রহ পরিবেক্ষণ করে? 1975-তে আর্যভট্ট উপগ্রহ পরিবেক্ষণ করে। ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটক। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ বেঙ্গালুরু, কর্ণাটক হচ্ছে ইসরোর সদর দপ্তর। জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি নজরুল, অপশান সি বঙ্কিমচন্দ্র, অপশান ডি বিদ্যাসাগর। তাহলে দেখো, ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। আর জাতীয় গান রচনা করেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবি কবি কাকে বলা হয়? কবি কাজী নজরুল ইসলামকে। তাহলে জাতীয় সঙ্গীত রচনা করলে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান? 1913 সালে। কি লেখার জন্য? গীতাঞ্জলি লেখার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানবাগের হত্যাকাণ্ডের জন্য কোন উপাধি ত্যাগ করেছিলেন? বলবে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। গান্ধীজিকে মহাত্মা টাইটেল কে দিয়েছিলেন? এই রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দমঠ উপন্যাসে, কোন উপন্যাসে বলবে কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছে? তাহলে বলবে এটা আনন্দমঠ উপন্যাসে। কত সালে? 1882 সালে। আর এই জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটি প্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে? পরীক্ষা কোশ্চেন আছে যে জাতীয় সঙ্গীতটি কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল। তাহলে এটার অ্যান্সার হবে কি? জাতীয় সঙ্গীত মানে জনগণ মন অধিনায়ক জয় হে, এটা 1911 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। কলকাতা রহমাতুল্লাহ সাইনি ছিলেন কে? সভাপতি। ঠিক আছে। তাহলে কলকাতা অধিবেশন। আবার একটা কোশ্চেন আসবে কি, যে ভারতের জাতীয় গান বন্দে মাতারাম, এই গানটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? তাহলে বন্দে মাতারাম গানটি 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল। কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। ঠিক আছে। তাহলে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টোবিয়ান হিউমকে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আজকের মক টেস্টের ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।